আসসালামু আলাইকুম। সাধারণত আমার কোনো টেক রিলেটেড ভিডিও হয় না, আমি অথবা টেক রিলেটেড ভিডিও বানাই না। কিন্তু আমার গোপ্রোটা হঠাৎ করেই কাজ করতেছে না। আমি গোপ্রো যখনই অন করতেছি, ভিডিও অন করলেই ভিডিও কিছুক্ষণ অন হওয়ার পরেই ঝিরঝির করে হ্যাং হয়ে যাচ্ছে, ভিডিও আর কন্টিনিউ হচ্ছে না। যেমন এই ভিডিওটা এখন রানিং আছে, যদি ভিডিওটা অফ করে আবার অন করি, অন করলে দেখা যাবে যে ভিডিওটা হচ্ছে না, প্লাস আপনার ভিডিওটা কিছুক্ষণ হওয়ার পরে ভিডিওটা হ্যাং করতেছে। তো এটা খুবই মেজর একটা প্রবলেম দেখা দিচ্ছে আমার গোপ্রোতে। এটা আমি সমাধান খুঁজে পেয়েছি। তো আপনারা ভিডিওটা আই থিঙ্ক পুরোপুরি যদি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে ভিডিওটা কী প্রবলেম হতে পারে। যেমন এই ভিডিওটা করছি কিছুক্ষণ 10 সেকেন্ড হয়েছে, ভিডিওটা করার পরে ভিডিওটা হ্যাং করতেছে। ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে 10 সেকেন্ড, কিন্তু যদি অন করি, এটা অন হওয়ার পরে কিছুক্ষণ পরেই আর কাজ করতেছে না। তো কী হতে পারে এই প্রবলেমটা আমি একটু চেক করি, যেহেতু আমার কাছে আমি এইটা নিয়ে অনেক ভিডিও অলরেডি দেখে ফেলছি যে কী প্রবলেম হতে পারে। আমার কাছে এক্সট্রা একটা মেমোরি কার্ড আছে, আমি মেমোরি কার্ড চেঞ্জ করে দেখতে পারি যে আমার মেমোরি কার্ডে কোনো প্রবলেম হতে পারে কিনা। এখানে মেমোরি কার্ডটা আমি চেঞ্জ করলাম, আমার কাছে অন্য একটা মেমোরি কার্ড আছে, আমি মেমোরি কার্ডটা একটু চেঞ্জ করে দেখি যে আমার এই প্রবলেমটা মেমোরি কিনা। তো মেমোরি কার্ডটা চেঞ্জ করলাম, মেমোরি কার্ডটা চেঞ্জ করার পরে এখন আবার ভিডিও যদি অন করি, সেম প্রবলেম, ঝিরঝির করে হ্যাং করতেছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে না। তো এখন যদি ভিডিওটা আবার অফ করে আমি দেখি কী হতে পারে, বাটনেও খুব একটা কাজ করতেছে না। গোপ্রো সাধারণত আমাদের খুব শখের একটা জিনিস, আমরা এটা নিয়ে অনেক ভিডিও করি, ব্লগিং করি, যেটাই হোক। এখন মেমোরি কার্ড ফরম্যাট চাচ্ছে, তা আমি ভিডিওটা একটু অন করে দেখি এখানে কী প্রবলেম হতে পারে। মেমোরি কার্ডটা নিচ্ছে না, তো যেটাই হোক, এটার আই থিঙ্ক মেমোরির কোনো প্রবলেম নেই। আমি মেমোরি কার্ডটা খুলে ফেলি, মেমোরি কার্ডটা খুলে আমার যেই অরিজিনাল মেমোরি কার্ড সেটা আমি এখানে লাগাই, কারণ দেখা যাচ্ছে মেমোরি কার্ডের প্রবলেম না, কারণ মেমোরি কার্ড চেঞ্জ করার পরেও ওই একই অপশন ঝিরঝির করতেছে। যেহেতু এটা ব্যাটারিও আছে, ব্যাটারিটা আমি একটু চেঞ্জ করে দেখি যে ব্যাটারির কোনো প্রবলেম হতে পারে কিনা। ব্যাটারি চেঞ্জ করে শুধু চার্জার লাগায় যদি আমি গোপ্রোটা এখন ইউজ করি, চার্জার লাগালাম, চার্জার লাগানোর পরে যদি অন করি, অন করার পরে বোঝা যাবে যে আসলে মেমোরি কার্ডের প্রবলেম অথবা ব্যাটারির প্রবলেম কিনা। এই যে যেমন এখন এটা ব্যাটারি চেঞ্জ করার পরে, ব্যাটারি চেঞ্জ বলতে ব্যাটারি খুলে ফেলার পরে যদি এখন মেমোরি কার্ড চার্জার লাগাইছি, চার্জার লাগানোর পরে আর কি ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। যেমন অলরেডি 16 সেকেন্ড 17 সেকেন্ড ভিডিও হয়ে গেছে। এখন ভিডিওটা অফ করে আবার অন হয় কিনা, অথবা ভিডিওটা কতটুকু হচ্ছে, রানিং হয়েছে কিনা একটু দেখি, হ্যাং হচ্ছে কিনা, ঝিরঝির করতেছে কিনা। তো যেটা মূল প্রবলেম আমি বুঝতেছি সেটা হচ্ছে আমার ব্যাটারিটা প্রবলেম হয়েছে, ব্যাটারিটা কাজ করতেছে না। এই যে যেমন চার্জার লাগানোর পরে আর কি ব্যাটারি নাই এখানে, কিন্তু চার্জার লাগায় যখন ভিডিও করতেছি তখন ঠিকই ভিডিওটা হচ্ছে। তার মানে মূলত আমার ব্যাটারিতে সমস্যা দেখা দিছে, কারণ ব্যাটারিটা আমি যেটা দেখতেছি গরম হয়ে যাচ্ছে, অলরেডি ফুলে গেছে। আমরা ব্যাটারিটা ফুলে যাওয়ার কারণে, অথবা ব্যাটারিটা হয়তো এক্সপায়ার হয়ে গেছে, এর টাইম লিমিট হয়তো এখন শেষ, এখন আমার নতুন একটা ব্যাটারি লাগাইতে হতে পারে। কি লাগাইতেই হবে, কারণ যেহেতু ব্যাটারিবিহীন আপনি তো এটা ইউজ করতে পারবেন না, চার্জার লাগায় তো সম্ভব না। এবার চার্জার যখনই লাগাবো তখনই এটা তো আর লাগবে না, তাহলে আমাকে ব্যাটারি অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন এই প্রবলেমটা আর কি সলভ করা খুবই প্রয়োজন, কারণ গোপ্রো খুবই প্রয়োজনীয় একটা ডিভাইস। এটা দিয়ে আমরা অনেক ভিডিও করি, আমরা বাইক ব্লগিং করতে গেলে ভিডিও করি, অথবা ট্যুরে গেলেও ভিডিও করি। কারণ গোপ্রো দিয়ে আপনি খুব সুন্দর ভিডিও করতে পারবেন। আপনি খুবই ছোট্ট একটা ক্যামেরা, খুবই ইউনিক একটা ক্যামেরা। এটা আমার ছিল হচ্ছে গোপ্রো 9 ব্ল্যাক। আমি গোপ্রোটা ইউজ করতেছি অনেক দিন থেকে। এটার ওয়ারেন্টি এখন আর নাই, যেহেতু ওয়ারেন্টি নাই সেহেতু আমাকে এখন ব্যাটারি আলাদাভাবে পারচেস করতে হবে। তো চেষ্টা করব যে সাধারণত, যেহেতু গোপ্রো অরিজিনাল ব্যাটারি আমি ইউজ করতাম এতদিন ধরে, তো আমাকে চেষ্টা করতে হবে যে নতুন কোনো অরিজিনাল ব্যাটারি নেওয়ার জন্য। এটা অথেন্টিক কোনো দোকান থেকে অথবা অ্যামাজন থেকে কিনতে পারলে সব থেকে বেটার হয়, কারণ অ্যামাজন হচ্ছে ওরা রিয়েল প্রোডাক্ট সেল করে, কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করে না। তো যেটাই হোক, আমার গোপ্রোর যে প্রবলেমটা সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি। ব্যাটারির প্রবলেমে আমার যেই
ভিডিও অন করলে ঝিরঝির প্রবলেম হচ্ছে, সেটা আর কি ব্যাটারির কারণেই হচ্ছে। চার্জার লাগায় যখন ভিডিও অন করতেছি তখন হচ্ছে না। যেমন আমি যদি ব্যাটারি এখন আবার ইউজ করি, চার্জারটা খুলে ফেলে যদি আমি যেই ভিডিওটা করলাম সেই ভিডিওটা যদি এখন চার্জার বাদে আমি যদি ব্যাটারি দিয়ে অন করে দেখি যে অরিজিনাল ভিডিওটার হয়েছে কিনা অথবা ভিডিওটা আমি দেখতে পারতেছি কিনা, তো আমার মনে হয় সেম প্রবলেম দেখা দিবে। ব্যাটারি লাগানোর পরে ভিডিওটা যখন অন করতেছি, ভিডিওটা অন হওয়ার পরে কিছুক্ষণ পরেই আবার সেম দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে। তো আমি এর আগে একবার ট্রাই করছিলাম যখন, তখন দেখছিলাম যে মূলত হ্যাং করতেছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাতে প্রবলেম, শুধুমাত্র আপনি ভিডিও দেখতে পারবেন কিন্তু এখানে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন না। তা আই থিঙ্ক আপনাদের ভিডিওটা অনেক উপকার হবে। থ্যাংক ইউ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।